13 জুলাই 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা। কুড়িগ্রামের রৌমারী প্রতিনিধি শাহের আলীর তথ্যচিত্রে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। কুড়িগ্রাম রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা বাজারে 22 জুলাই মঙ্গলবার বিকাল 4 ঘটিকার সময় 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক রাজীবপুর উপজেলা শাখা ও রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ। বিস্তারিত দেখুন ভিডিওতে। মোখলেছুর প্রফেসর বিএনপির ছোটখাটো একটা কর্মী আর বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলি, শহীদ জিয়ার 19 দফা নিয়ে কাজ করি। তারেক রহমান আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করবেন, নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারই একটি রূপরেখা উনি পেশ করছেন। বিগত ফ্যাসিস্ট হাসিনার 3 আমলের শাসন ব্যবস্থা, এটি ছিল বাংলাদেশের জন্য একটা জমিদারি ব্যবস্থা, চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা। হাসিনা যতদিন বেঁচে আছে বাংলাদেশে নাকি আর কেউ শাসন করতে পারবে না। আল্লাহর হুকুম কি আছে এটা আমরা তো কেউ জানি না। আল্লাহ এমন ভাবে হুকুম নাজিল করলো, হাসিনার গালে কপালে এমন চপেটাঘাত করলো যে এক থাপ্পড়ে বাংলাদেশ থেকে উইরা যায় ইন্ডিয়ায় পড়লো। এই ফ্যাসিস্টের দম্বা সময়ে মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, এক জায়গায় দাঁড়ায় আপনারা সবেশ করবেন সে সুযোগ ছিল না। হয় আওয়ামী সন্ত্রাসীদের হামলা মামলা, নতুবা পুলিশ রাত্রিবেলায় ঘর বাড়ি তছনছ করে আমাদের লোকজনকে ঘর বাড়ি ছাড়া করে। এটি ছিল ফ্যাসিস্ট হাসিনার দ্বারা বাংলাদেশ। তার যারা অনুসারী, তার পরিবারের লোকজন এবং আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, হ্যামলেট লীগ, যারা ভোট দিয়ে কখনো ক্ষমতায় যেতে পারবে না, ইসলামী কিছু খণ্ড খণ্ড দল আছে যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রকাশ্যে রাজপথে নামতে পারে নাই, এরকম যারা দল সংগঠন, তারা এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করার এই স্বপ্ন নিয়ে বিভোর হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। দেশে নির্বাচন দরকার, আর এই নির্বাচন না হলে কি হবে? আমরা গতকালে দেখেন এক ভয়াবহ বেদনাদায়ক, হৃদয়ের ক্ষরণ, কষ্ট, দুঃখ, মর্মাহত দুর্ঘটনা আমরা লক্ষ্য করেছি কালকে। এটিও শেখ হাসিনার একটি উপহার। অনেকে বলবে কেমন করে, হাসিনা তো ইন্ডিয়াতে, তার বিমান বাহিনীর প্রধান 3000 কোটি টাকা লুট করছে 3 বছরে। এই বিমানগুলো পুরাতন বিমান, কোনোরকম নাট বল্টু ঠিক করে সে বিদেশ থেকে নতুন বিমান আমদানি করা দেখাইছে। আর সেই বিমান নিয়ে যখন কালকে একজন নতুন পাইলট, বাবা মার কত স্বপ্ন ছিল, দেশের মানুষের কত স্বপ্ন ছিল, সেই বিমান নিয়ে যখন সে আকাশে উঠতেছিল, মুহূর্তের মধ্যেই 6 মিনিটের ব্যবধানে নির্মমভাবে সেই বিমান ক্রাশ হয়ে একটা স্কুলের ভবনের সাথে ধাক্কা লেগে সেখানে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন, শত শত মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে কাতরাচ্ছেন। আজকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হচ্ছে। আমরা শোক প্রকাশ করছি। আমরা ব্যথিত, দুঃখিত যে আজকে দেশে এরকম নৃশংস ঘটনা ঘটতেছে। নির্বাচন না হলে এই সব বালা মুসিবত থেকে উত্তরণের কোনো রাস্তা নাই। ইনশাল্লাহ ধানের শীষ পাবে, ইনশাল্লাহ আশাবাদী যে এবারকার নির্বাচন পাস ধানের শীষই করবে। মানে মনে করেন ধানের শীষে মনে করেন বিপুল ভোটে জয় হবে। ধানের শীষে ভোট দিয়ে, আগামী ভোট দিয়ে জয় করে দেব।